আসসালামু আলাইকুম। আজকে একটা কথা আপনাদের সকলকে শেয়ার করতেছি। আমাদের ময়মনসিংহ জেলার মধ্যে শতে শতে ফিলিং স্টেশন আছে। আমাদের সিস্টুর বাজার যে সুনামের সহিত যে সবসময় তেল দিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে পলাশ ফিলিং স্টেশনের প্রতিষ্ঠাতা মালিক কিংবা চেয়ারম্যান আমার চাচা জনাব শাহাবুদ্দিন ফরাজি কাকা। দেশের মধ্যে থাকার পরেও হাজার হাজার মানুষকে হাজার হাজার গাড়িতে তেল দিলেন। তদন্ত সাপেক্ষে দেখা যায় এই শাহাবুদ্দিন ফরাজি কাকারই কিন্তু জয় হয়। যাই হোক, আজকে আপনাদের এই সিস্টুর বাজার পলাশ ফিলিং স্টেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিংবা মহাজন আমার চাচা এই বিষয়ে দুই তিনটা কথা বলবেন। বারবার তেল নামানো অন্য টাকা বিক্রি করে এই তেল নেয় 100 টাকা লিটার, 116 টাকা লিটার, 120 টাকা লিটার, 30 টাকা আবার আসে। আমার ওই তেলগুলি বাইরে যা গেছে না বিক্রি করে আবার আসে। ওই তেলগুলি 150-200 টাকা, 180 টাকা লিটার বিক্রি করে। তাদের জন্য অনুরোধ করছি যে আপনারা তেলগুলি বারবার না নিয়ে, যারা পাচ্ছে না, যেই বাইরে চাকরিজীবী, যারা সাধারণ মানুষ, যারা সামান্য চাকরি করে, এদেরকে তেলগুলি নেওয়ার সুযোগ দেয়। জনগণ এটা মানে নেই। ইতিমধ্যে আরেকটা ঘটনা আমার করছে বারবার সরকারিভাবে বালুকা উপজেলা ইউনুসাপ অকটেন 100% অকটেন আমার এখানে সরকারি রিজার্ভ কিছু অকটেন রাখছিল। পুলিশ, হাইওয়ে পুলিশ, থানা, ডিবি, ডিএসবি, সেনাবাহিনী, এমনকি যারা ওই যে বিভিন্ন ফ্যাক্টরি যে সমস্ত জেনারেটর তেলের জন্য অকটেনগুলি লাগে, বিভিন্ন ব্যাংকে বন্ধ হয়ে কাজকাম করতে পারে না, ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই তেলগুলি আমি একটু 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 সবার চেষ্টা করছি সারা আমার এই 2 থেকে 3-4 কিলো জায়গায় দেওয়ার জন্য। এটা মাঝখানে একদিন যে অকটেন আমি বিতরণ করার কোনো অনুমতি আমার নাই, আমি চেষ্টাও করি নাই। আমি আসছি যে না, এটা এমার্জেন্সি, একটা অ্যাম্বুলেন্স আসলো, একটা প্রাইভেট কারে একটা রুগী নিয়ে যাচ্ছে, এই মুহূর্তে অ্যাম্বুলেন্স রুগী আছে। রিজার্ভ তেলগুলি ছিল, যে তেলগুলি ছিল গত 3 থেকে 4 দিন আগে হঠাৎ করে বিউটিফুল প্লেসে আমার ওই পাম্পের কর্নারে বসে বসে ফেসবুকে দেখছে পলাশ পাম্পে তেল দিচ্ছে, আপনারা আসেন, বসে বসে ডাকছে। ডাকার পরে বললাম 20 জন, 30 জন, 50 জন, 100 জন, 200 জন, 4 থেকে 500 লোক একবার আসছে। পরে সকালে 11টা বাজতে পেরে প্রায় 8 থেকে 900 হুন্ডা পুরা মাঠ বেরিয়ে রাস্তাঘাট সব বেরিয়ে গেছে। আমার কাছে যে রিজার্ভে যে তেল ছিল, আমি এর সাথে জিজ্ঞেস করলাম, প্রশাসনের 5 থেকে 7 জন লোক পাঠাইলো। তারা এসে দেখতো, দেখার পরে এই পরিস্থিতি প্রায় 8 থেকে 900 হুন্ডা হলো। আমি মাইকিং করে করে বললাম যে ভাই অনুরোধ, এটা সরকারি এমার্জেন্সি তেল, এটা 100% অকটেন পাওয়ারফুল, এটা হুন্ডার জন্য ব্যবহৃত না। এটা আপনারা এটা চাপ দিয়ে না আমাকে। কে কার কথা শুনে? হুন্ডা তো বিচ্ছু বাহিনী, তারা তো হলো বিস্ফোরক। যে কোনো সময় গঠন করে একটা পাম্পের মালিককে মাধ্যমে করতে, অগ্নিসংযোগ করতে তারা একটু দ্বিধা করে না করে দেন। জানেন এই তেল সরকারিভাবে এই পাম্পের রিজার্ভ যে তেলটা, এটা এমার্জেন্সির জন্য ডিসেল। এই যে আজকে গাড়ি ওদিন ময়মনসিংহের মনে করি আসছে এমপি মহোদয় আসছে, ওনার তেল আমি দিতে পারিনি। এরকম কিছু যেন ওসি হিসাবে একটা ইমার্জেন্সিতে যাচ্ছে, তার প্রাইভেট আমি তেল দিতে পারিনি। এই তেলগুলো রিজার্ভ ছিল। আমি বারবার জোর হাতে অনুরোধ করছি মাইকে যে ভাই এই তেলটার উপর আপনারা চাইবেন না, আপনার অন্য অন্য পাম্পে যান, তেল দিচ্ছে আপনারা যান, এটা হুন্ডার তেল না। কে কার কথা শুনে? উত্তেজিত জনতা আমার উপরে চড়া হয় এবং প্রশাসনকে রাখতে পারেন। যখন এমএসআরকে জিজ্ঞাসা করেন উনি বলেছেন না, এটা দিবেন না। হর্ন দিতে থাকে এবং চিৎকার, হইহুলা, হর্ন বাজানো এবং এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে। পরে আমি বললাম যে ইউনুস স্যারের কথা হয়তো আমি রক্ষা করতে, সম্মানিত ইউনুস স্যারের কথা আমি রক্ষা করতে পারছি না। কারণ এই মুহূর্তে আমি দারোগা সাহেবকে বললাম যে আপনি যে 5 থেকে 7 জন পোস্ট নিয়ে আসেন, আমার একটাই আপনার সম্ভব, আমার এখানে পাঞ্জাবি খুললা এদের সামনে নিয়ে 4টা বের বাড়ি দেন পাঞ্জাবি খুলে আমার সামনে, যে সরকারি তলে আপনি কেন দিতে যাচ্ছেন? তাছাড়া আমি সামলাতে পারছি না। আমি বলছি আমি জান দিব না, আগুন ধরবো, এই সামলাবো। পরে আমি বাধ্য হইয়া এই তেলগুলি আমার দিয়ে লুটপাট করে সমস্তগুলি তেল মোটামুটি লুটপাট করে নিয়ে যায়। লুটপাট বলতে তার টাকা দিছে ঠিকই, কিন্তু মানে এই দেও সেই দেও, অত দেও তত দেও, এই করতে করতে সম্পূর্ণ তেল শেষ হওয়ার পরেও তারা যাচ্ছে না। 8 থেকে 900 হুন্ডার তেল দেওয়ার পরেও পাম্পে যখন তেল আর নাই, টাঙ্কিতে তেল নাই, নিষেধ করার পরেও অফ করে দেওয়া হইলো 5:30টার সময়। এরপরে 1 থেকে 150 লোক প্রায় রাত্রে 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত ঘেরাও করে রাখে। ঘেরাও করে রাখার পরে তারা আরো তেল দেয়, কিন্তু আমি দিব কোথেকে? আমার তো নাই, কিছুই। তার আপাতত পাম্পে তেল নাই, আপাতত পাম্পে আবার কোনো অকটেন এবং পেট্রোল কিছুই নেই। ডিজেল কালকে কিছু ডিজেল আমাকে দিছে, কিন্তু কালকে বিকাল 3টাতে ইউনুস সাহেব একটা মৎস্য অফিসারকে দিয়া চেক করে তেল আমার ট্যাঙ্কিতে নামাইছে। নামানোর পরেই যে
এত বেশি কাস্টমার হচ্ছে, বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি আছে, কৃষকের তেল একটু 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 করে দিতে হইতেছে। উত্তেজিত জনতা কি করবো, আমি বললাম ইউনুস স্যারকে এটা অবহিত করলাম। ইউনুস স্যার বললেন না, আপনি তেল দিতে এত তেল দিতে গেছেন কেন, আপনি পাম্প খোলা রাখছেন কেন। এরকম একটা পরিস্থিতি, সারাটা রাত্রে আমার পান্ডা, আমার ভিডিও ফুটেজ আছে, প্রশ্ন এসে চেক করো, সারাটা রাত্রে আমাকে এরকম ভাবে 5:30 পর্যন্ত তেল দিলে আমার এভাবে নিয়ে যায়। এখন আমার পামে তেলের সংখ্যা এতই পরিমাণ কম যে আবার কবে ইউনুস, আমি বললাম যে আজকে রাতে অন্তত কালকে আমাকে তেল দেন, 13,500 তেল দেন। উনি বলছে এটা পরে দেখবো। 13,500 লিটার ডিজেল দিন না হতে ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে 11 তারিখটা 9,000 তেল দিচ্ছে যাতে, আর এই পর্যন্ত তেল দেওয়া হয় নাই, এই পর্যন্ত ডিজেল দেওয়া হয় নাই, এবার পেট্রোল অকটেন তো নাই, অকটেন নাই, পেট্রোল নাই। মানে পাবলিকের যে অত্যাচার, পাবলিকের যে কষ্টের যে দিতে আমি রাত দিন পাগল হয়ে যাচ্ছি। আমি কাল শনিবারে হলেও যদি দেয়, তবু আমি এলাকাটা রক্ষা, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বন্ধ হয়ে যাচ্ছে, এদের তো ডিজেল আমি নিয়মিত দিতে পারছি না। অল্প অল্প করে দিয়ে সে আমি রক্ষা করতে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে কাকা, যে আমাকে অন্তত 13,500 লিটার ডিজেল যদি আগামীকালকে বরাদ্দ দেয়, তাহলে আমি এলাকাটা পরিস্থিতি শান্ত রাখতে পারি। ধন্যবাদ কাকা। আর এখন আপনি একটু সংখ্যায় আছেন, যেহেতু পেট্রোল অকটেন নাই, যে কোনো মুহূর্তে আমার এই মোটর সাইকেল ওলারা আইসে হরেন বাজানো শুরু করতে পারে আবার। না সেই তো প্রতিদিন আমার পিঠে পেয়েছে তেল নাই, তবু রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত 10টা 15টা 20টা এই পেট্রোল ইয়ার কাছে হুন্ডাই রাইখে রাত 2টা 3টা পর্যন্ত শুয়ে থাকে, বয়ে থাকে, আশেপাশে গোলাবাম গাঞ্জা খায়া করে। আমি তো ইয়াও করতে পারি না, এটা নিয়ে বড় বিপদে আছি। না পারতাছি আম ফালাতে যাইতে, না পারতাছি কাস্টমারের চাইতে মতো তেল দিতে, এই একটা অবস্থার মধ্যে আছে। জানি না আল্লাহ কি অবস্থায় রাখছে। 38 বছর ধরে তেলের ব্যবসা করি, এরকম সিচুয়েশনে আমি আর করি নাই। কিছু কিছু তেল দেওয়া হলে আমাকে যে আমার লোকজন গুলি আমি একটু এলাকা শান্ত রাখতে পারি, এটি আমি কামনা করছি সবার কাছে, প্রশাসনের কাছে, কর্তৃপক্ষের কাছে এবং এলাকাবাসীর কাছে।